পলাইছে পলাইছে শেখ হাসিনা পলাইছে। হাসিনা তো শুধু চলে যায় নাই তা না, সে পালাই গেছে না। আপনারা খুব বড় স্লোগান দেন, পলাইছে পলাইছে হাসিনা পলাইছে। কেন কেন এই স্লোগানটা কেন দেন আপনারা? এই প্লিজ, সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে, তখন এই দেশের মানুষ হাফ ছেড়ে বাঁচছে। এখন যাই হোক, আমাকে দম ফেলতে পারতেছি তো না, রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি না। তো খালি মনে হয় এই বোধহয় পুলিশ আসলো, এই বোধহয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসলো, তাই না? ঠিক কিনা বলেন? ওই জায়গাটা থেকে বের হয়ে আসছি তো, এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা পলাইছে। বন্ধুগণ, এই যে শেখ হাসিনা পলাইছে এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। বন্ধু, আজকে আমরা দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি। সেই কথাটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, আমরাও সবাই জানি যে আমরা দীর্ঘ 14-15 বছর ধরে সংগ্রামের পরে আমরা এই দুঃশাসন থেকে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি, তাই না? 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। হাসিনা থেকে মুক্তি পেয়েছি আমরা, খুশি হন নাই? সবাই খুশি হয়েছেন? জোর পাওয়া যায় না, কথা জোর নাই। হাসিনা তো শুধু চলে যায় নাই তা না, সে পালাই গেছে না। আপনারা খুব বড় স্লোগান দেন, পলাইছে পলাইছে হাসিনা পলাইছে। কেন কেন এই স্লোগানটা কেন দেন আপনারা? এই প্লিজ, কারণ এই শেখ হাসিনা দীর্ঘ 14-15 বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, ভাইয়া প্লিজ, অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, এমনকি তারা নারীদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। বলে সে নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে, এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।